একদিন হঠাৎ সেই ছোট্ট শিশুটি অসুস্থ হয়ে মারা গেল। তো বন্ধুরা, আজকে এমন একটি গল্প শোনাতে চলেছি। কিসা গৌতমী ভদ্র মহিলা ছিলেন, যার শিশু অসুস্থ হয়ে মারা গেছিল। কিভাবে মারা গেল এবং তারপর কি হলো, সবটুকু শোনার জন্য গল্পটি শেষ পর্যন্ত থাকুন। তো আমি সুমন, আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। তো চলুন, সেই দক্ষিণী মায়ের ছোট্ট শিশুটি কিভাবে মারা গেল, এই গল্পের মাধ্যমে আমরা সেটা শুনে নিই বা জেনে নিই। এক সময় ভারতের এক ছোট গ্রামে বাস করত এক যুবতী মা, কিসা গৌতমী। তার একমাত্র সন্তান ছিল তার জীবনের সব সুখ, সব আশা। একদিন হঠাৎ সেই ছোট্ট শিশুটি অসুস্থ হয়ে মারা গেল। মায়ের কাছে এটা মেনে নেওয়া অসম্ভব ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার সন্তান আর কখনো চোখ খুলবে না। শিশুটিকে বুকে নিয়ে সে গ্রাম থেকে গ্রামে ঘুরতে লাগলো। সবাইকে বলছিল, দয়া করে কেউ আমার শিশুটিকে বাঁচিয়ে দিন, কোনো ওষুধ আছে কি? মানুষ তাকে বোঝানোর চেষ্টা করলো, মৃত মানুষ আর ফিরে আসে না। কিন্তু শোকে অন্ধ হয়ে যাওয়া সেই মা কিছুই শুনতে চাইছিল না। শেষে এক জ্ঞানী মানুষ তাকে বললেন, তুমি যদি সত্যি তোমার শিশুকে বাঁচাতে চাও, তবে যাও, গৌতম বুদ্ধ এর কাছে যাও, তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন। কিসা গৌতমী শিশুটিকে বুকে নিয়ে বুদ্ধের কাছে পৌঁছালো। সে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমার শিশুকে বাঁচানোর কোনো ওষুধ দিন। বুদ্ধ তাকে গভীর মমতায় দেখলেন। তিনি বুঝলেন এই মায়ের শোক এত গভীর যে সরাসরি সত্য বললে সে তা গ্রহণ করতে পারবে না। তাই তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আগে তুমি একটি কাজ করো। মা আশায় উজ্জ্বল হয়ে উঠল। কি কাজ প্রভু? বুদ্ধ বললেন, তুমি গ্রামে গিয়ে এক মোটা সরিষা দানা নিয়ে এসো, কিন্তু সেই বাড়ি থেকে আনতে হবে যে বাড়িতে কখনো কেউ মারা যায়নি। মা তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। প্রথম বাড়িতে গিয়ে সে বলল, আমাকে এক মুঠো সরিষা দানা দিন, তবে শর্ত, আপনাদের বাড়িতে কখনো কেউ মারা যায়নি। বাড়ির লোক বলল, সরিষা দানা তো আছে, কিন্তু আমাদের দাদু কয়েক বছর আগে মারা গেছেন। সে দ্বিতীয় বাড়িতে গেল, সেখানেও একই উত্তর, আমাদের মা মারা গেছেন। তৃতীয় বাড়ি, চতুর্থ বাড়ি, পঞ্চম বাড়ি, প্রতিটি বাড়িতে সরিষা দানা ছিল, কিন্তু এমন কোনো বাড়ি ছিল না যেখানে মৃত্যু আসেনি। ধীরে ধীরে কিসা গৌতমীর চোখ খুলতে লাগলো। সে বুঝতে পারল, মৃত্যু শুধু তার জীবনে নয়, সবার জীবনেই আসে। সূর্য অস্ত যেতে লাগলো। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে ভাবল, আমি শুধু নিজের শোকেই ডুবেছিলাম, কিন্তু এই পৃথিবীতে কত মানুষ একই দুঃখ বহন করছে। তার চোখের জল ধীরে ধীরে থেমে গেল। মনের ভেতরে জন্ম নিল এক নতুন উপলব্ধি। সে শিশুটিকে শেষ বিদায় দিল। তারপর ফিরে গেল বুদ্ধের কাছে। বুদ্ধ শান্তভাবে জিজ্ঞেস করলেন, সরিষা দানা পেলে? সে মাথা নিচু করে বলল, না প্রভু, এমন কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু আসেনি। বুদ্ধ বললেন, যেমন মৃত্যু সব মানুষের জীবনে আসে, তেমনি দুঃখও আসে, কিন্তু জ্ঞানী মানুষ সেই দুঃখকে বুঝে শান্তি খুঁজে নেয়। সেই দিন থেকেই কিসা গৌতমীর জীবনে নতুন পথ শুরু হলো। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা আমাদের শেখায়, জীবনে দুঃখ আসবেই, এটাই বাস্তবতা। আমরা একা নই, পৃথিবীর সবাই কোনো না কোনো দুঃখ বহন করছে। সত্যকে গ্রহণ করলেই মন শান্ত হয়। শোককে জ্ঞান ও করুণায় রূপান্তর করা সম্ভব। গৌতম বুদ্ধ বলেছিলেন, যে মানুষ জীবনের সত্যকে বুঝতে পারে সে দুঃখের মাঝেও শান্তি খুঁজে পায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।